নেপালের তারকা ক্রিকেটার সন্দীপ লামিচানে দাবি করেছেন যে মার্কিন দূতাবাস আসন্ন টি-20 বিশ্বকাপের জন্য তাকে ভিসা দেয়নি। ধর্ষণ মামলায় খালাস পাওয়ার পর টি-20 বিশ্বকাপ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে কামব্যাক করার আশা করছিলেন তিনি। আইপিএলে খেলা নেপালের একমাত্র ক্রিকেটার লামিচানের কেরিয়ারের জন্য এটি একটি বড় ধাক্কা। 2022 সালের সেপ্টেম্বরে 18 বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ তাকে গ্রেপ্তার করা হয়। পরে জামিনে মুক্তি পেলেও ঘরোয়া এবং আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিষিদ্ধ হন তিনি। এক সপ্তাহ আগে 23 বছর বয়সী লেগ স্পিনারকে আদালত বেকসুর খালাস দেওয়ার পর আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল নেপাল ক্রিকেট বোর্ডকে বিশ্বকাপ টিমে তাকে অন্তর্ভুক্ত করার অনুমতি দেয়। 2019 সালে তাকে ভিসা দিতে অস্বীকার করা একটি পুরনো পোস্টের কথা উল্লেখ করে লামিচানে লিখেছেন, নেপালের মার্কিন দূতাবাস 2019 সালে যা করেছিল তা আবারও করেছে। তারা আমাকে যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজের টি-20 বিশ্বকাপের জন্য ভিসা দেয়নি। নেপাল ক্রিকেটের সব ফ্যানদের কাছে ক্ষমা চাইছি। 2019 সালে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে অংশ নিতে চেয়েছিলেন লামিচানে, কিন্তু যখন তাকে ভিসা দেওয়া হয়নি, নিজেদের দ্বিতীয় টি-20 বিশ্বকাপে খেলতে নেমে এবছর গ্রুপ ডিতে রয়েছে নেপাল। তাদের সঙ্গে রয়েছে দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, বাংলাদেশ এবং নেদারল্যান্ডস। লামিচানে 51 ওয়ানডেতে 112টি উইকেট নিয়েছেন এবং টি-20তে 100টি উইকেট নেওয়ার কাছাকাছি রয়েছেন। এখনও পর্যন্ত 52টি টি-20 ম্যাচে 98টি উইকেট নিয়েছেন তিনি।